মহান আল্লাহর স্মরণে মুমিনদের জিকির আজকারে মুখরিত হয় আল্লাহর আরশ। হাতে তসবিহ, মুখে জিকির আর অশ্রুসিক্ত চোখে আল্লাহর প্রেমে মুমিনের হৃদয় আন্দোলিত হয়ে ওঠে। আর যুগের পর যুগ আল্লাহর নাম প্রাণ ভরে ডেকে ফজিলত আদায় করতে মুসলমানরা ব্যবহার করে আসছে তসবিহ। তুরস্কের কেসারি প্রদেশের সুওয়াসি সিটি হাতুন মসজিদে ৭০০ বছর ধরে ব্যবহৃত হচ্ছে দৃষ্টিনন্দন এক তসবিহ। ১২৮১ সালে নির্মিত হয় সুওয়াসি সিটি হাতুন মসজিদটি। এই ইবাদতখানা যেদিন উদ্বোধন করা হয় সেদিন তৎকালীন সেলজুক সাম্রাজ্যের রাজধানী কোনিয়া থেকে পাঠানো হয় জুনিপার গাছের কাঠ দিয়ে তৈরি ১৩ মিটার লম্বা এই তসবিহ, যাতে রয়েছে ১১১১টি সুনিপুণ দানা। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন ২৫% ছাড়। সুবিশাল এই তসবির ওজন প্রায় ৫ কেজি। ধুলাবালি থেকে নিরাপদ রাখতে তসবিটি মসজিদের ভেতরে এক কাঁচের বাক্সে রাখা হয়, যেন তা মানুষ দেখে চোখ জুড়াতে পারে এবং এর মনোরম সুবাসে হৃদয়ে বিমোহিত করতে পারে। যদিও এই তসবিহ মুসল্লিরা সবসময় ব্যবহার করতে পারে না, বছরের বিশেষ বিশেষ দিন, ইবাদতের রাত এবং রমজান মাসে মানুষজন এই তসবিহ দিয়ে জিকির আজকারের সুযোগ পান। সুওয়াসি সিটি হাতুন মসজিদের ইমাম শায়েখ মাহমুদ সামি জানিয়েছেন, নির্মাণ শৈলীর কারণে ঐতিহাসিক এই মসজিদটি এই অঞ্চলের আকর্ষণীয় স্থাপনাগুলোর অন্যতম। এই মসজিদের অন্যতম একটি বৈশিষ্ট্য হল এখানে ৭০০ বছর পুরনো একটি তসবিহ রয়েছে। জুনিপার গাছের কাঠ দিয়ে সুনিপুণভাবে তৈরির কারণে এতে পচন ধরে না। এছাড়া যত্নের সঙ্গে ব্যবহারের ফলে ধুলাবালি মিশে এটি নষ্টও হয় না। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে এই মসজিদ এবং তসবিহ দেখার জন্য দর্শনার্থীরা ছুটে আসেন, অন্যরকম এক আধ্যাত্মিকতার অভিজ্ঞতা নিয়ে ফিরে যান আবেগ আপ্লুত হয়ে। স্থানীয়রা বলেন, এই তসবিহ নিয়ে রয়েছে অসংখ্য গল্প। ইমাম সাহেব খুব সচেতনতার সঙ্গে এর যত্ন নেন। তারা রমজান এবং ধর্মীয় উপলক্ষগুলোতে এই তসবিহ দিয়ে প্রার্থনা ও জিকিরে নিবিষ্ট হন। ৭ শতাব্দী পুরনো সুওয়াসি সিটি হাতুন মসজিদের এই তসবিহটি কেবল ইতিহাসের এক অমূল্য রত্ন নয়, বরং আধ্যাত্মিকতার এক অমূল্য প্রতীক। সুমনা মুস্তাফা, কালতলা।